নমস্কার ছাত্র বন্ধুরা, দশম শ্রেণীর কোষে দেখি 1.4 এর একের 3টি অঙ্কের সমাধান করা হবে আজকে। তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, দেখবে অঙ্কগুলি খুব সহজ মনে হবে। এই অধ্যায়ের অঙ্কগুলি করতে গেলে যে সূত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো শ্রীধর আচার্যের সূত্র। তোমরা এই ফর্মুলাটি সম্পূর্ণরূপে মুখস্থ করো। আমি শ্রীধর আচার্যের সূত্রটি সবার আগে দেখাই। শ্রীধর আচার্যের সূত্রটি x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটি সবার আগে তোমরা মুখস্থ করো। x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ধরা যাক 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0। এই সমীকরণটির যদি আমরা শ্রীধর আচার্যের সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে শ্রীধর আচার্যের সূত্রে এ, বি এবং সি এই তিনটি বিষয় রয়েছে। তাহলে এ সমান আমরা 3 ধরব, বি সমান 2 এবং সি সমান 1 ধরব। এ, বি এবং সি এই তিনটি এক্স স্কোয়ারের সহগকে আমরা এ ধরব, 2x এর সহগকে মানে x এর সহগকে আমরা 2 ধরব এবং x⁴ এর সহগকে আমরা 1 ধরব। এটা মনে রেখো তোমরা। কোষে দেখি 1.4 এর 1 নম্বর অঙ্কটি 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 4x ইন্টু 2x মাইনাস 1। এই অঙ্কটি সমাধান করতে গেলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমে আমরা অঙ্কটিকে লিখলাম, সমীকরণটি লিখলাম 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 4x ইন্টু 2x মাইনাস 1। তো প্রথমে আমরা কি করব, 4x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, এই 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র, অর্থাৎ এ স্কোয়ার বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আছে। এটা আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি এখানে। তাহলে আমরা লিখতে পারি 2x স্কোয়ার 4x স্কোয়ার প্লাস, যেহেতু 2x অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে 2x স্কোয়ারকে আমরা এ ধরলে এ স্কোয়ার মাইনাস 1কে আমরা বি ধরলে 1 স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলায় আমরা এটাকে ফেলতে পারি, অথবা সরাসরি এই দুটোকে আমরা গুণ করতে পারি। গুণ করলেও যেটা হবে, এইভাবে সূত্র প্রয়োগ করলে আরও সহজে হবে। তো আমরা সেটা করলাম। এরপর 4x দিয়ে 2x মাইনাস 1কে আমরা গুণ করলাম, 4 2 8 8x স্কোয়ার মাইনাস 4x। নেক্সট লাইন 4x স্কোয়ার প্লাস 2 2 4 2x স্কোয়ার, 2x তার হোল স্কোয়ার সমান 4x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস প্লাস 8x স্কোয়ার আমরা সমানের বাম দিকে আনলাম, তাই হয়ে গেল মাইনাস 8x স্কোয়ার। মাইনাস 4xকে আমরা সমানের বাম দিকে আনবো, তাহলে হবে প্লাস 4x সমান, এদিকে আর কিছু নেই তাই 0। এবারে আমরা 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার যোগ করলে হবে 8x স্কোয়ার
-1 তারপর -8x² প্লাস 4x² সমান 0, প্লাস 8x² এবং -8x², এটা আমরা যদি প্লাস মাইনাসে মাইনাস কেটে যায়, 8x² এবং 8x² কেটে গেল, পড়ে থাকলো 4x - 1 সমান 0, 4x - 1 সমান 0। এবার এটি একটি, তোমরা ভালো করে দেখো, আগের অধ্যায়গুলোতে দেখেছো এইরকম সমীকরণকে, সেগুলোকে আমরা রৈখিক সমীকরণ বলি। তো 4x - 1 সমান 0 এটি একটি রৈখিক সমীকরণ। এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, তাই এটি শ্রীধর আচার্যের ফর্মুলায় বা ফর্মুলা প্রয়োগ করা যাবে না। আমরা নিচে লিখে দেব, এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি রৈখিক সমীকরণ। এক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। ঠিক আছে বন্ধুরা, তোমরা এই অঙ্কটি সুন্দর করে বুঝে টুকে নাও খাতায়।